সুপ্রিয় শিক্ষার্থীগণ, 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর নতুন গণিত বইটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। চলো তাহলে সংক্ষেপে দেখে নিই নতুন বইটিতে কি কি অধ্যায় আছে। সূচিপত্র। প্রথম অধ্যায়টি হলো গাণিতিক অনুসন্ধান, 1 থেকে 24 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়টি হলো দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। তৃতীয় অধ্যায়টি হলো ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। চতুর্থ অধ্যায়টি হলো ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। পঞ্চম অধ্যায়টি হলো জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। ষষ্ঠ অধ্যায়টি হলো অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। সপ্তম অধ্যায়টি হলো বৃত্তের খুঁটিনাটি। অষ্টম অধ্যায়টি হলো পরিমাপে প্রতিসমতার প্রয়োগ। নবম অধ্যায়টি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। দশম অধ্যায়টি হলো তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। প্রথম অধ্যায়টি গাণিতিক অনুসন্ধান। এই অভিজ্ঞতায় শিখতে পারবো কি? গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া, গাণিতিক অনুসন্ধানের ধাপসমূহ, প্যাটার্ন, তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করার পদ্ধতি। এই অধ্যায়ে অনেকগুলো কাজ দেওয়া আছে তোমাদের জন্য। এরপরে কিছু একক কাজ আছে, গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া, গাণিতিক অনুসন্ধানের ধাপ, এরপর একটি ফ্লো চার্ট আছে, এরপর কিছু জোড়ায় কাজ আছে, এরপর গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন, এরপর দলগত অনুসন্ধান, কিছু সমস্যা দেওয়া আছে তোমাদের সমাধান করতে হবে। এরপর আরও কিছু টাস্ক দেওয়া আছে তোমাদের জন্য। এরপর কিছু ডিরেকশন দেওয়া আছে অনুসন্ধান উপস্থাপন করার জন্য। তারপর গাণিতিক অনুসন্ধান করে কি কি পাই, এরপর প্যাটার্ন, ফিবোনাচি সিরিজ, তারপর একক কাজ, গাণিতিক অনুসন্ধানে তথ্যের উৎস, উৎসের নির্ভরযোগ্যতা যাচাই, এরপর দ্বিতীয় চ্যাপ্টারটি ছিল দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। এই অভিজ্ঞতায় শিখতে পারবে বর্গ সংখ্যার বর্গমূল ও ঘন সংখ্যার ঘনমূল, পূর্ণ সংখ্যার বর্গমূল ও ঘনমূল, বর্গমূল ও ঘনমূলের গাণিতিক বৈশিষ্ট্য, ভগ্নাংশের বর্গমূল, এরপর সংখ্যা রেখায় বর্গমূল সংখ্যার অবস্থান, ক্যালকুলেটরের মাধ্যমে বর্গমূল ও ঘনমূলের আসন্ন মান, বর্গমূল ও ঘনমূলের ব্যবহার। এরপর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এরপর সসীম এবং অসীম দশমিক সংখ্যা, আরও আছে মূলদ সংখ্যা, এরপর কিছু একক কাজ আছে, এরপর আসন্ন মান, সমতুল মূলদ সংখ্যা নির্ণয়, এরপর আরও কিছু একক কাজ, এরপর জোড়ায় কাজ, এরপর বর্গমূল, এরপর পূর্ণবর্গ সংখ্যার প্রধান বর্গমূল নির্ণয়, এরপর অমূলদ সংখ্যা খোঁজা, এরপর সংখ্যার বর্গমূলের মান ও পরিমাপ, এরপর কিছু একক কাজ দেওয়া আছে, প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য, ঘনমূল, ঘনমূলের বৈশিষ্ট্য, ঘনমূল নির্ণয়, তারপর ভগ্নাংশের ঘনমূল, এরপর কিছু একক কাজ। আর অনুশীলনীতে তোমাদের কিছু ম্যাথস আছে, টোটাল 9টা ম্যাথ ছিল। তৃতীয় অধ্যায়টি ছিল ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই অভিজ্ঞতায় শিখতে পারবে সংখ্যা রাশির প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রতীক ব্যবহারের মাধ্যমে বীজগাণিতিক সম্পর্ক তৈরি,
গাণিতিক সম্পর্ক থেকে বাস্তব বা বিমূর্ত প্যাটার্ন উদ্ঘাটন, প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক সম্পর্ক প্রকাশ, জ্যামিতিক আকৃতি এবং গাণিতিক রাশির মধ্যে সম্পর্ক স্থাপন, বাস্তব সমস্যা সমাধানে গাণিতিক রাশি ব্যবহার। প্রথমে দ্বিপদী রাশি খুঁজি, এরপর বীজগণিতীয় রাশির ধারণা, তারপর কিছু একক কাজ, দলগত কাজ, ঘনক আয়তকার ঘনবস্তু, আয়তন নির্ণয়, এরপর কিছু জোড়ায় কাজ, তারপর প্যাটার্ন পর্যবেক্ষণ, এরপর আরও কিছু একক কাজ। দ্বিপদী রাশির ঘনের সূত্র দেওয়া আছে, এরপর আরও কিছু সূত্র দেওয়া আছে। এরপর জ্যামিতিক প্রমাণ 8টি ঘনবস্তুর খেলা। এরপর দ্বিপদী রাশির বিয়োগের ঘন এর সূত্র। তো তোমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো সূত্র দেওয়া আছে বীজগণিতের। এরপর দ্বিপদী রাশির ঘন এর সূত্র থেকে সূত্র গঠন, এরপর কিছু একক কাজ, এই সূত্রগুলো ব্যবহার করে কিছু একক কাজ। দ্বিপদী রাশির ঘন, ত্রিপদী রাশির ঘন, এরপর বাস্তব কিছু উদাহরণ। এরপর কিছু একক কাজ, উৎপাদক, বর্গের উৎপাদক, ঘন এর উৎপাদক, এরপর কিছু একক কাজ, এরপর উৎপাদকের বিশ্লেষণ, লসাগু গসাগু। এরপর অনুশীলনীতে তোমাদের কিছু ম্যাথস আছে, টোটাল 7টা ম্যাথস। এরপর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই অভিজ্ঞতায় শিখতে পারবে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, লাভ ও ক্ষতি। একক কাজ, জোড়ায় কাজ, সরল মুনাফা কি, এরপর সরল মুনাফার বীজগণিতিক সূত্র দেওয়া আছে, এরপর উদাহরণ দেওয়া আছে, কিছু নিজেদের সলভ করতে হবে। এরপর কিছু জোড়ায় কাজ আছে, এরপর কিছু একক কাজ, এরপর চক্রবৃদ্ধি মুনাফা, এরপর কিছু উদাহরণ দেওয়া আছে, এরপর সূত্র, চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফার সূত্র। এরপর কিছু একক কাজ, এরপর অনুশীলনীতে তোমাদের ম্যাথস দেওয়া আছে, এগুলো সলভ করতে হবে। টোটাল এই চ্যাপ্টারে ম্যাথস হচ্ছে তোমার 23টা। এরপর জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ, এই অধ্যায়ে আমরা শিখতে পারবো নিয়মিত অনিয়মিত আকৃতি, সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, পিথাগোরাসের উপপাদ্য, পরিমাপে কম্পাসের ব্যবহার, ত্রিভুজে অনুপাতের ব্যবহার, চতুর্ভুজের বৈশিষ্ট্য ও গঠন, বিদ্যালয়ের জমির নকশা, পরিমাপের কাজ। এই চ্যাপ্টারেও তোমাদের বিভিন্ন আকৃতি দেওয়া আছে, একক কাজ, কুইজ, ত্রিভুজ অনুপাতের ব্যবহার, দলগত কাজ আছে, এরপর আরও কিছু দলগত কাজ, একক কাজ, এরপর সামান্তরিক, একক কাজ, চতুর্ভুজের গঠন, এরপর কিছু দলগত কাজ, দুটি সন্নিহিত বাহু, 3টি কোণ, ক্ষেত্রফল নির্ণয়, এরপর অনেকগুলো একক কাজ। এরপর অনুশীলনীতে তোমাদের জন্য কিছু প্রবলেম দেওয়া আছে, টোটাল 14টা প্রবলেম এই চ্যাপ্টারে। এরপর হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি,
কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিতকরণ। কিছু একক কাজ, এরপর কিছু দলগত কাজ, এরপর চতুর্ভাগ বা কোয়াড্র্যান্ট কি, দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়, এরপর কিছু একক কাজ, মধ্যবিন্দু নির্ণয়, এরপর কিছু দলগত কাজ আছে, এরপর ঢাল নির্ণয়, স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয়, এরপর কিছু দলগত কাজ, এরপর কিছু একক কাজ, জোড়ায় কাজ, এরপর অনুশীলনীতে তোমাদের জন্য কিছু প্রবলেম দেওয়া আছে। এরপর বৃত্তের খুঁটিনাটি অধ্যায়টি, এখানেও তোমাদের জন্য বৃত্তের ব্যাস ও জ্যা সম্পর্কে ধারণা দেওয়া আছে, সাথে আরও ছক দেওয়া আছে, বৃত্তচাপ, এরপর বৃত্তস্থ কোণ, এরপর কিছু একক কাজ, এরপর সেন্ট্রাল অ্যাঙ্গেল বা কেন্দ্রস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এরপর কিছু একক কাজ, এরপর বৃত্তীয় চতুর্ভুজ, তারপর ত্রিভুজের পরিবৃত্ত, ত্রিভুজের অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, জোড়ায় কাজ, একক কাজ, বৃত্তকলার ক্ষেত্রফল। এরপর অনুশীলনীতে কিছু প্রবলেম দেওয়া আছে। এরপর পরিমাপে প্রতিসমতার প্রয়োগ। এই চ্যাপ্টারেও কিছু একক কাজ, এরপর কিছু ছবি দেওয়া আছে, তারপর ঘূর্ণন শেখানো হয়েছে, দলগত কাজ, প্রতিসমতা ব্যবহার করে বাগান সাজাই। এরপর অনুশীলনীতে কিছু কাজ দেওয়া আছে। এরপর বাইনারি সংখ্যা পদ্ধতি, ভিত্তি, স্থানীয় মান, রেডিক্স পয়েন্ট, সিগনিফিক্যান্ট ডিজিট, রূপান্তর। এই চ্যাপ্টারটি মূলত বাইনারি সংখ্যা নিয়ে, যোগ, বাইনারি বিয়োগ, এগুলা নিয়ে দলীয় কাজ, বিভিন্ন একক কাজ, তারপর বাইনারি গুণ, বাইনারি ভাগ। এরপর অনুশীলনীতে কিছু ম্যাথস আছে। এরপর তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। এটি বেসিক্যালি গ্রাফ বা ছক। এখানে বিভিন্ন ডেটা দেওয়া আছে, উপাত্ত শ্রেণীবদ্ধকরণ, এরপর উপাত্তের উপস্থাপন, এগুলো নিয়ে কিছু একক দলীয় কাজ। এরপর আয়তলেখ, এরপর গণসংখ্যা বহুভুজ অঙ্কন, কেন্দ্রীয় প্রবণতা, একক কাজ, গাণিতিক গড় নির্ণয়, এরপর তোমাদের মধ্যক নির্ণয়, মধ্যক কি, এগুলো নিয়ে কিছু দলগত কাজ। এরপর ক্রমযোজিত গণসংখ্যা, এরপর বিভিন্ন ছক আছে। এরপর ক্রমযোজিত গণসংখ্যা কেন প্রয়োজন, এরপর অজীব রেখা, অজীব রেখা নির্ণয়, অজীব রেখার ছক, এরপর প্রচুরক, এগুলি নিয়ে একক কাজ আর দলগত কাজ। এরপর অনেকগুলো ছক দেওয়া আছে। এরপর অনুশীলনীতে তোমাদের কিছু ম্যাথস দেওয়া আছে।
টোটাল তোমাদের এই চ্যাপ্টারে 12টার মতো আর কি ম্যাথস আছে।